হরে কৃষ্ণ বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম। আজকের বিষয়বস্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনাদের অনেকেরই প্রশ্ন বা আমরা সবাই কিন্তু একটা জিনিস জানতে চাই যে আমার ইচ্ছে পূর্তি কিভাবে হবে, আমার ড্রিমস কবে পূরণ হবে। কারণ প্রত্যেকটা মানুষের তার কিন্তু নিজস্ব একটা স্বপ্ন থাকে যে ভবিষ্যতে সে কেরিয়ারকে এইভাবে তৈরি করবে, জীবনে সুন্দর তার ফ্যামিলি হবে, অর্থের দিকে ভালো থাকবে, গাড়ি বাড়ি, স্বপ্ন এক একজনের এক এক রকম। প্রত্যেকটা মানুষই কিন্তু স্বপ্ন দেখে। তো সেই স্বপ্ন আপনার কতটা ফুলফিল হচ্ছে, আর যদি না হয় তা আপনি কিভাবে আপনার ত্যাগ বা আপনার আরাধনার মাধ্যমে, ভক্তির মাধ্যমে সেটা সহজে অর্জন করতে পারবেন। আপনার জন্মকুষ্ঠিতে সেই লট, অর্থাৎ আপনার যে ড্রিমস পূরণ করবে, যে আপনার ইচ্ছাকে পূরণ করবে, সেই গ্রহ কে রয়েছে আপনার লগ্ন সাপেক্ষে, সেটাই আজকের আলোচনা। এবং প্রতিকার তো অবশ্যই থাকবে। আজকে এই নিয়েই আমি আজকে ভিডিও নিয়ে এলাম। বন্ধুরা, ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি দেখুন। দেখার পর দেখবেন আপনার অনেক প্রশ্নের উত্তর, অনেক লাভবান উপকার আপনি হবেন। আর যদি ভালো লাগে পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। বাকি এই ধরনের ভিডিও আরও পেতে গেলে চ্যানেলে সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটি আছে সেটা প্রেস করে রাখুন, কারণ এই ধরনের ভিডিও আপনি কিন্তু তাহলে সহজে পেয়ে যাবেন। আসি আলোচনায়। তাহলে আজকের যে বিষয় নিয়ে আলোচনা করছি তা হলো আপনার ড্রিমস পূরণ কিভাবে হবে, স্বপ্ন পূরণ কিভাবে হবে। দেখুন, আমাদের প্রত্যেকটা মানুষেরই কিন্তু এক একটা স্বপ্ন থাকে যে জীবনে আমি বড় হয়ে এই দিকে এগোবো, আমার সুন্দর বাড়ি গাড়ি ঘর, আমার লাইফ পার্টনার হবে। যদি কেউ বিজনেসের দিকে যায়, তার ব্যবসা যেন খুব ভালো চলে, তো তার জন্য কি করতে হবে। যদি কেরিয়ারে তার কাজের জায়গাকে বেটার করতে হয়, তার জন্য কি করতে হবে, কি তার সমস্যা রয়েছে, কোন গ্রহ তার সমস্যায় বাধা দিচ্ছে, সেগুলোই আলোচনা। বন্ধুরা, আমরা এর জন্য কি লাগবে, আপনার জন্মকুষ্ঠি বা জন্মপত্রিকা আপনার লাগছে। যদি আপনার জন্মকুষ্ঠি না থেকে থাকে তাহলে আপনি কোনো গুগল থেকে গিয়ে ফ্রি অ্যাপস ডাউনলোড করুন, যেখানে ফ্রি হরোস্কোপ দেওয়া আছে, যেখানে আপনার টাইম ডেট দিয়ে আপনি সহজে আপনার কুণ্ডলী বা কুষ্টি যাই বলি না কেন সেটা আপনি বার করবেন। কারণ এটা আপনার লাগবে, তবেই আপনি বুঝতে পারবেন আপনার জন্ম সাপেক্ষে কোন গ্রহ আপনার ইচ্ছাকে পূরণ করতে চলেছে, বা সেটা আমরা জানি না। বা সেই দেব বা দেবী আরাধনা করলে আপনি কি করবেন, সহজে আপনার কিন্তু স্বপ্ন পূরণ করতে পারেন, ইচ্ছেকে আপনার সাফল্য আসতে পারে জীবনে। কি বন্ধুরা, প্রথমে দেখে নেব আপনার যদি জন্মকুষ্ঠি থাকে বা জন্মকুষ্ঠি আপনি হাতের কাছে নিয়ে নেন, তো সেখানে দেখবেন লং লেখা আছে। লং মানে হচ্ছে আপনার লগ্ন, অর্থাৎ আপনার পার্সোনালিটি, আপনি নিজে। তার মানে সেই ঘর, সেই লংকে আপনি সবসময় এক ধরবেন। সেটা হতে পারে, এক্সাম্পল যদি আমি দিই, তাহলে মেসে যদি এক লেখা থাকে তাহলে আপনি সেখানে লং বলে লেখা থাকলে ওটা হবে আপনার ফার্স্ট হাউস। সেই হিসেবে আপনি যদি কাউন্টিং করেন তাহলে কিন্তু আপনার দ্বিতীয় তৃতীয় এইভাবে কিন্তু আপনার অ্যান্টি ক্লক ওয়াইজ আপনি যেতে হবে। কোথায় আসবেন, একাদশ ভাবে আসবেন। ধরুন আপনার লগ্ন হচ্ছে ধনু লগ্ন, তাহলে ধনু লগ্নকে যদি এক ধরেন, তাহলে ধনুকে এক ধরে মকর 2, কুম্ভ 3, এইভাবে আপনি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরুন। দেখবেন আপনার তুলা রাশি, মানে যেখানে কালপুরুষের সপ্তম ঘর, সেটা হবে আপনার একাদশ ভাব বা একাদশ ভাবের অধিপতি কে না শুক্র। তাহলে তুলা লগ্নের ক্ষেত্রে একাদশপতি কে না শুক্র। আবার যদি আমি দেখি, যদি মেষ লগ্ন কারো হয়, তাহলে মেষ থেকে আপনি কাউন্টিং করুন, তাহলে একাদশপতি কে না কুম্ভ রাশি একাদশ ঘর, এবং তার অধিপতি গ্রহ হচ্ছেন শনিদেব। ঠিক একইভাবে এইভাবে আপনাদেরকে অ্যান্টি ক্লক ওয়াইজ কাউন্টিং করতে হবে আপনার লগ্ন সাপেক্ষে কি আছে আপনার একাদশপতি। প্রথমে সেটাকে আপনাকে বার করতে হবে। বন্ধুরা, জ্যোতিষের কাছে গিয়ে বা আপনি কোনো সমস্যায় আছেন,
সামান্য কিছু বিষয় নিয়ে আপনি যাবেন, আপনার পয়সা খরচ হবে, বা কেউ আপনাকে ভুল গাইড করে দিলে আপনার কিন্তু জীবনে অনেক লস হবে। তো আপনি যদি বাড়িতে বসে আমার এই ভিডিওগুলো দেখেন, বা এরকম অনেক ভিডিও আছে যেগুলো দেখে আপনি কিন্তু আপনার সম্পর্কে, আপনার জ্যোতিষের নানা রকম প্রশ্ন সম্পর্কে কিন্তু আপনি উত্তর এই ভিডিওর মাধ্যমে আপনি পেয়ে যাবেন। তাহলে ভিডিওটি কিন্তু দেখবেন মন দিয়ে, বা নেক্সট আমি ভিডিও আনবো যেগুলো আপনার ক্ষেত্রে অনেক কাজে আসবে। তাহলে আপনি একাদশ লট দেখে নিলেন। আচ্ছা, যদি আপনার হিসেব মতো বিষ লগ্ন হয়, তাহলে সেটার আপনার একাদশপতি কে হবে? একাদশপতি বিষ লগ্নর ক্ষেত্রে হবে মীন রাশির অধিপতি বৃহস্পতি। কারণ আপনি একাদশ ভাব যদি বৃষ রাশি থেকে ধরেন, বৃষ লগ্ন থেকে ধরেন, তাহলে সেই জায়গা থেকে আপনার একাদশ ঘর হবে মীন রাশি, তার মীন রাশির অধিপতিকে বৃহস্পতি। এইভাবে আপনি ক্যালকুলেশন করতে হবে প্রথমে। তার মানে আপনার একাদশ যে ভাবের অধিপতি সেই হলো আপনার সাফল্যপতি যাকে বলে। জীবনে সাফল্য বলতে গেলে আপনার মতে সাফল্য কি সেটা আপনার এক একজনের এক এক রকম হতে পারে। কেউ সাফল্য পেতে চায়, ভালো ডাক্তার হতে চায়, কেউ পড়াশোনায় টপ হতে চাইছেন, ভালো পড়াশুনো করছেন। আপনার সাফল্য কিভাবে আসবেন, পড়াশুনোয় কিভাবে আপনি আগে এগোবেন বা একটা নাম করবেন, সেটা আপনার কাছে সাফল্য। কেউ অর্থের দিক দিয়ে তার কিভাবে উন্নতি হবে সেটাই তার ড্রিমস রয়েছে, সেটাই স্বপ্ন রয়েছে, ইনকাম করবে, ভালো নাম যশ হবে, সেটাও কারো সাফল্যের জায়গায় রয়েছে। তো এক একজনের সাফল্য এক এক রকম ভাবে থাকে। তাহলে প্রত্যেকেরই একাদশ লটই কিন্তু সাফল্যের অধিপতি। যে যার স্বপ্ন আলাদা হোক না কেন, আপনার একাদশপতি আপনাকে সাফল্য দেবে। তাহলে যার একাদশপতি যে গ্রহ থাকবে, কটা গ্রহ আমাদের আছে যদি টোটাল দেখা যায় নবগ্রহ বলা হয়, কিন্তু আমাদের এখানে প্ল্যানেটের অধিপতি 7টাকে আমরা ধরবো, কারণ রাহু কেতুকে কিন্তু গ্রহ হিসাবে নয়, এরা হচ্ছে শ্যাডো প্ল্যানেট, অর্থাৎ ছায়া গ্রহ হিসেবে আমাদের দেখা হয়। তার মানে আপনাদের এই 7টা গ্রহ, তাহলে এই 7টা গ্রহের যদি আপনি এক একটা গ্রহ আপনি পেয়ে যাবেন আপনার হিসেবে। অবশ্যই কমেন্টসে জানান যে আপনার একাদশপতি কে। তার মানে একাদশপতি যে থাকবে, যে গ্রহ থাকবে, সেই গ্রহের আরাধ্য দেব বা দেবীর যদি আরাধনা আপনি করেন, তাহলে কিন্তু আপনার সাফল্য সহজে এসে যাবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা তো পুজো পাঠ করেন, অনেক দেবদেবী, আপনার নিজস্ব গুরু রয়েছে, ভক্তি আপনি যে কোনো একটা আরাধ্য দেবতা রয়েছে, কিন্তু আপনার সাফল্য কোন দেবী দিচ্ছে বা কোন দেবতা দিচ্ছে সেটা আপনি জেনে নিন। সেই দেবদেবতার যদি আরাধনা আপনি বেশি করে করেন, বা সেই দেবতার মন্দিরে যদি আপনি যান, হ্যাঁ, ভগবানের শরণাপন্ন হন, দেখবেন আপনার ইচ্ছে দেখবেন অনেক আসানিসে হয়ে যাচ্ছে। করে দেখুন, বিশ্বাস নিয়ে করুন, যুক্তি বা লজিক খুঁজবেন না। সব কিছুতে লজিক হয় না, এমন কিছু জীবনে ঘটে যেটাকে ম্যাজিক ভেবে আমাদেরকে মেনে নিতে হয়। বন্ধুরা, প্রথমে আসবো রবি নিয়ে। রবি যদি কারো একাদশ লট হন, একাদশপতি হয়, তাহলে তার শ্রীরামচন্দ্র অর্থাৎ ভগবান রামের আরাধনা করতে হবে, রামের মন্দিরে যেতে হবে, সেখানে গিয়ে আপনার ইচ্ছের কথা বলুন, আপনার আরাধনা করুন, স্মরণ করুন, দেখবেন আপনার ইচ্ছে অনেক আসানিসে অনেক সহজে পূরণ হচ্ছে। কারো যদি চন্দ্র হয়, তার একাদশপতি চন্দ্র হলে তা সে কি করতে পারে, সে শ্রীকৃষ্ণের পুজো করতে পারে, বাড়িতে শ্রীকৃষ্ণের মন্দির করে বা তার আরাধনার স্মরণ করে, এবং বা মন্দিরে সেও যেতে পারে, যেটা তার সুবিধে মতো, কিন্তু শ্রীকৃষ্ণের ভজনা করতে হবে, তাহলে তার কিন্তু সাফল্য আসবে। কারো যদি মঙ্গল একাদশপতি হয়, তাহলে মঙ্গল হলে কে হবে, মঙ্গল যে রুল করে তার একাদশ হিসেবে তার দেবতা হচ্ছে হনুমানজি এবং গণেশ ভগবান। তো এই গণেশজির পুজো বা হনুমানজির পুজো আপনি করতে পারেন, সেক্ষেত্রে আপনার কিন্তু সাফল্য অনেক সহজে আপনি পেয়ে যাবেন, বা যে বাধাগুলো পাচ্ছিলেন সে বাধাগুলো অনেক কেটে যাবে। তবে পুজো বা আরাধনা যাই বলুন না কেন, ভক্তি সহকারে বিশ্বাস নিয়ে করবেন। এখানে কোনো রকম ভাবে আমার হবে সেই জন্য করব, যেখানে ভক্তি থাকবে না সেখানে কিন্তু পুজো পাঠ ঠিক নয়। এবারে যদি কারো বুধ একাদশপতি হয়, তাহলে তার আরাধ্য দেব বা দেবী হচ্ছেন বিষ্ণু। তাহলে বিষ্ণু হচ্ছে
তার বিষ্ণু ভগবান, হ্যাঁ, তো সেই হচ্ছে তার আরাধনা। তো তারকেই সে যদি স্মরণ করে, যে কোনো কাজ করতে গেলে তাকে স্মরণ করে যায়, প্রত্যেক দিন একবার বিষ্ণুর মন্দিরে বা বাড়িতে বিষ্ণুর পট রেখে বা মূর্তি রেখে সে যদি পূজা অর্চনা করে, তার সাফল্য কিন্তু সহজে এসে যাবে। এরপরে যদি কারো একাদশপতি শুক্র হয়, তাহলে শুক্র হলে কি হবে না, শুক্র হলে তার মা লক্ষ্মী এবং আমার কুবের, তার যদি আরাধনা করেন তার কিন্তু সাফল্য সহজে পাবেন। তার সবটাই কিন্তু আপনি ভক্তি সহকারে এবং আপনি মন প্রাণ দিয়ে করবেন, তাহলে কিন্তু আপনি সহজে ফল পাবেন। এরপরে আসবো বৃহস্পতিকে নিয়ে, দেবগুরু বৃহস্পতি। তাহলে বৃহস্পতি যার আরাধ্য দেবতা, কাকে? বৃহস্পতি যদি একাদশপতি হয় আপনার, তাহলে আর তার আরাধ্য দেব বা দেবী কে রয়েছেন না, বৃহস্পতি রয়েছেন শিবজি। মহাদেবের আপনি আরাধনা করুন, দেখবেন আপনার সহজে ইচ্ছা পূরণ হবে। এরপরে শনির ক্ষেত্রে যদি দেখি, তাহলে শনির তো রয়েছে শনিদেব, প্রত্যেক শনিবার বা আপনি শনিদেবের আরাধনা করতে পারেন। তার সঙ্গে সঙ্গে ভগবান শিবেরও আরাধনা করুন, আপনার দেখবেন ইচ্ছা পূরণ হবে। বন্ধুরা, আজকে আমি যে টপিক আলোচনা করলাম সেখানে সবটাই থাকবে বিশ্বাস ভক্তির উপর ডিপেন্ড করে। কোনো রকম আপনি অবিশ্বাস নিয়ে বা সন্দেহবশত কিছু করতে যাবেন না, কারণ পুজো পাঠ হচ্ছে ভক্তির ব্যাপার। আপনার যদি ভালো না লাগে বা করতে ইচ্ছে না হয়, করবেন না। যারা করবেন বা যাদের মনে হবে তারা করুন, যাদের মনে হবে তার হবে তারাই করুন। যার মধ্যে নেগেটিভ চিন্তা ভাবনা ভরে থাকবে, যার মধ্যে সবসময় তর্ক মনের মধ্যে লুকিয়ে থাকবে, তার কিন্তু এই আরাধনা, সাধনা, ভজনা, ধ্যান এগুলোর কিন্তু কোনো সাফল্য খুব একটা আসে না। বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের জন্য নিয়ে এলাম, কারণ অনেকেই জিজ্ঞাসা করেন আমরা কোন দেবদেবীর পুজো করলে আমাদের অনেক অনেক সমস্যার মধ্যে অনেকে থাকেন। আমরা তো পৃথিবীতে প্রত্যেকটা মানুষের সঙ্গে কানেক্ট করতে পারি না, তবে একটা অনুমানিক যদি দেখা যায় যে প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু সমস্যা রয়েছে, মানুষের ইচ্ছে রয়েছে, ঠিক কোন দিকে কি করলে তার ইচ্ছা পূরণ হবে, তার সাফল্য আসবে, সে জানে না। তো বন্ধুরা, সেই নিয়ে আজকে আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওটা দিলাম। তো আপনারা মন দিয়ে যার যার একাদশ লট সেই দেব দেবতার পুজো অর্চনা, সাধনা, ভজনা করুন, দেখবেন আপনার অনেক মনস্কামনা সহজে পূরণ হবে। আর যদি কেউ বুঝতে না পারেন যে আমার একাদশপতি কি, অবশ্যই আমার কমেন্টস করে জানান, আমি অবশ্যই বলে দেবো। আপনার লগ্ন কি, আপনার যদি টাইম চার্ট থাকে তার দেখেও আমি বলে দেবো আপনার একাদশপতি কি, আপনি সহজে করতে পারবেন। বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। কেমন লাগলো আলোচনাটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ।